লাইফে আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। লাইফে আছে ইমোশন, কখনো আবার অ্যাকশন। এডুকেশনের ফাঁকে সেট করি অ্যাম্বিশন, বাবা মার এক্সপেকটেশন, গার্লফ্রেন্ডের অ্যাফেকশন। এই গল্প নয়কে নিয়ে 9.5, এই গল্পের ক্যাপশন 9.5। তুই আমি তা নাহলে ঠিক আছে, এই তামিমের উপর আমার কোনো বিশ্বাস নেই। কাজকাম ঠিকমতো করবে কি না, তার উপর পোলার যে ভাব, সে ওসব বাদ দিলাম। মানে একটা বড় সড়ো আইডিয়া যদি হাতে লেগে যায় না, যদি কাজে লেগে যায় না, ব্যান্ডের ভালো হবে। তাহলে তো সারা জীবন একই গান গায়ে যাবো আমরা। তুই তামিমের উপর তো চেতছোস কেন? তামিমের উপর আমি চেতি নাই, ওর এগুলো ভাবটা আমার সহ্য হয় না। ভালো তো আমারও লাগে না। তোর ভাল লাগে না, আমার ভাল লাগে না, ওটা বাদ দিয়ে দিন এই ব্যান্ড থেকে। আমরা নিজের মন মতো 2-3 জনে সিলেক্ট করবো না ব্যান্ডের জন্য। এখন কাউকে বাদ দেওয়া যাবে না। আর আমাদের যে অবস্থা, এর মধ্যে অন্য কেউ আসতেও যাবে না আমাদের ব্যান্ডে। আর তামিমের কিছু ভালো লিঙ্ক আপ আছে, ওগুলো যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমাদের জন্য হেল্পফুল হবে। লিঙ্ক আপ দিয়ে কী হবে, সেগুলো ইউজ তো করতে হবে, তাই না? আর আমি ওভার শিওর তামিম এগুলো ইউজ করবে না। আচ্ছা একটু দেখ না, কিছুদিন ওয়েট করি, দেখি যদি কাজে আসে, কোনো ভালো ডিসিশন যদি নিতে পারি তাহলে আমার জন্য হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল না কিছু হয় তাহলে ডিসিশন চেঞ্জ করতে হবে আর কি। দেখ কি করবি, আর তামিমের উপর ভরসা পাই না। আমার উপর ভরসা। তাহলে আসছিস তুই? আমি তো মনে করছি আজকে আসবি না, কালকে সকালবেলা উঠে তোকে টাইট দিতে হবে এরকম মনে করছিলাম। তুমিও না যা তা বলো একদম, ছি। আমি এরকম, আমি না এক কথার মানুষ, যেটা বলি সেটাই করি। যাক বলো, এত জরুরি তলব কিসের? তেমন কিছু না, তোর চাঁদ মুখটা দেখতে ইচ্ছা করতেছিল তো, তাই তোরে ডাকছি। আর তুই ম্যাডামের বাসায় কেন গেছিস সেটা বলতো আমাকে, নাহলে তো এত ইমার্জেন্সি আমাকে ফোন দিতি না। ওনার বাসায় কেন গেছি মানে? আমি যাই না, ওনার চাঁদ মুখ দেখে তো এমনি এমনি উতলা হয়ে থাকে, এটা তো রেগুলার ব্যাপার। তা তো জানি, কিন্তু আজকের ব্যাপারটা তো একটু ভিন্ন ছিল। না হলে তো তুই আমার ফোন দিয়ে পারমিশন চাইতি না। এখন কি বলবি ঠিক করে, নাকি পরে কিন্তু ঝামেলায় পড়বি? বাবারে, আসলে অন্য কিছু না, বললাম তো এমনি গেছি। যাই হোক, তোমার কোনো কাজ থাকলে বলো, নইলে আমি যাই। ম্যাডাম এক গাদা হোমওয়ার্কের অ্যাসাইনমেন্ট দিছে, সব শেষ করতে হবে। বাহ, খুব ভালো হয়ে গেছিস না? আচ্ছা ঠিক আছে, যা। ওকে যাচ্ছি। শোনো, নেক্সট টাইম একটু ট্রাই করো, যদি কোনো কাজ না থাকে আমাকে না রাখতে, সময় নষ্ট হয়। সামনে অনেকগুলো পরীক্ষা, প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? বাহ ঠিক আছে, কিন্তু তুমি কিন্তু আমাকে বললা না তুমি কেন গেছো। তুমি কি মনে করছো আমি জানতে পারবো না? আমি ঠিকই জানতে পারবো, আর যখন জানতে পারবো ম্যাডামের কাছ থেকে, তখন কিন্তু তোমাকে কি বাদর নাচটা নাচাবো তুমি ঠিকই টের পাবো, বুঝছো?
দেরি হলো কেন? বাবা ওই রাস্তায় না অনেক জ্যাম, আমি হেঁটে আসতে হয়েছে, আমি শেষমেশ। কই জ্যাম? আমিও তো আসলাম, তাই না? আচ্ছা তোমার রাস্তা আর আমার রাস্তা কি এক? ও, এখন রাস্তাও আলাদা আলাদা, তাই না? শুনো, আমাকে না উল্টাপাল্টা বুঝাবা না। আমি উল্টা পাল্টা করে বুঝালাম? চুপ! আচ্ছা ঠিক আছে চুপ। ভাব দেখাও। আমি কোথায় ভাব দেখাইলাম? আচ্ছা তুমি এমন কেন করছো বলবা একটু প্লিজ? দুষ্টুমি করছি। এগুলো কি? এগুলো হলো দুষ্টু দুষ্টু খেলা। ভয় পেয়ে গেছিলাম। তুমি আমাকে ভয় পাইছো? না না, তোমাকে ভয় পাবো কেন? তুমি তো কেবলই বললে তুমি আমাকে ভয় পাইছো। এটা ভুলে বলে ফেলছি। ভুলে বলছো? আচ্ছা থাক, এখনকার বয়ফ্রেন্ডরা তো গার্লফ্রেন্ডকে এমনিতেই ভয় পায়। তোমাকে বলছে আন্দাজি। জি, আমাকে বলছে। জানো, তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে। তেল মারতেছো কেন? পাম দাও কেন? কিছু দরকার? আমি একদম পাম মারতেছি না, তোমাকে আসলেই সুন্দর লাগতেছে। আর শুনো, চলো মুভি দেখতে যাই। তেল না মারলেও যাইতাম, আর আমি জানি আমি সুন্দর। ঠিক আছে চলো। হ্যালো ম্যাম। জি জিল্লু ভাই বলেন। ম্যাম কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনার কি অবস্থা? এই তো ভালো আছি। ম্যাম কি আজকে ক্যাম্পাসে যাবেন? না ভাই, আজকে তোমার ক্লাস নাই। ও তাই? যাক ভালোই হলো, আজকে আমারও ক্লাস নেই। তো আমি একটু পরে আপনার বাসার ওখানে যাচ্ছি একটা কাজে, তো চিন্তা করলাম যে আপনার সাথেও দেখা করে আসি, একটু চাও খেয়ে আসি আর একটু গল্পগুজব করে আসি, কি বলেন? ঠিক আছে, আমিও বাসা থেকে একা একা খুব বোর হচ্ছিলাম। জলদি চলে আসেন, আমি চা বানিয়ে রাখছি। ওকে ম্যাম, ওকে। আমি আসতেছি তাহলে, একটু পর আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ভাই গলা নিচে তো লালাইছে, ভাবি কি করছে ভাই, কি করছে? আমি কিন্তু জানি ভাই সব। ভাই কি কি খাইছেন? আমার জন্য নিয়ে আসছেন না?
হ্যাঁ ভাইয়ের জন্য তো আনবেন না, না ভাইয়ের জন্য তো। চুপ, একদম চুপ। তরে আমি মাইরা টুকরা টুকরা করে ফেলুম। কি যে করুন তরে, তক্তা বানাই দিব দেখিস তরে। তুই আমারে এমন একটা জায়গায় পাঠাইছস যেখানে কোনো জনমানব নাই, আছে খালি মশা। এই যে আমার এখানে দাগ লাল হয়ে গেছে না আমার মুখটা, এটা মশা কামড়ায় লাল বানাইছে, বুঝছস? ভাবি কইছিল ভাবির অনেকগুলি মশা উইরে আসছে, মুখে খাট করে কামড় দিয়ে ধরছে, তারপর ফ্রর করে উইরে পালাই গেছে। মজা লাগতেছে ভাই, আমার লাগে মজা লাগতেছে না? আমি নিজে কি করব না তোরে আমি। ভাই ভাইয়ের লাগে মজা লাগতেছে না? ভাইয়ের লাগে ভাইয়ের চুলগুলো তেলো মেলো। ভাবি কি করছে? ভাবি কি করছে বলেন না, ভাইনে বলেন না। আমিও কিন্তু বড় হবো, ঠিক আছে? আমি যখন করবো না আমি কিন্তু সব বলে দেবো, আমি কি সব কিছু বলে দেবো, কারণ তো আপনি আমার একমাত্র বড় ভাই, তাই না? আমি তো সব বলে দেবো কি কি করি না। আপনি তো কিছু বলতেছেন না, কিন্তু চেহারা লাল কিন্তু লাল হয়ে গেছে। ও আরে না, বসুন, বরং ভালোই হয়েছে, একা একা বোর হচ্ছিলাম। অ্যাটলিস্ট আপনার সাথে চা খাওয়ার জন্য একজন মানুষ তো পাওয়া গেল। আপনি তো আবার কালো হওয়ার ভয়ে চা খাওয়া ছেড়েই দিয়েছিলেন। আপনি নিশ্চয়ই সালমান দুষ্টটার কথা বলছেন, তাই না? তবে হ্যাঁ, আপনি যদি আমাকে আসল ঘটনা না বলতেন, আমি তো সত্যি সত্যি চা অথবা কফি খাওয়া কমিয়ে দিতাম। সালমানটা হচ্ছে পুরাই একটা বদমাশ, মানে বদমাশের একটা কারখানা আর কি। তবে আমার মনে হয় এখন কিন্তু ওর দুষ্টামি আগের চাইতে অনেক কমেছে। অ্যাটলিস্ট এখন দেখলে তাই বোঝা যায়। আমারও তাই মনে হয়, ওর দুষ্টামিটা একটু কমে গেছে, বাট এইটার পুরো ক্রেডিট কিন্তু আপনার উপর। আপনার টেক কেয়ারের জন্যই ওর দুষ্টামিটা একটু কমছে। যাই হোক, বসুন, আমি চা নিয়ে আসছি। থ্যাংক ইউ। আপনি কিন্তু স্টুডেন্ট, অনেক ভালো পড়ান ক্লাসে। ইভেন আমি চিন্তা করছি যে সালমানের সাথে সাথে আমিও আপনার কাছে পড়তে আসবো। আসলে কতটুকু পারি তা কিন্তু জানি না, তবে চেষ্টা করি ভালো কিছু শেখানোর জন্য। আর ছোটবেলা থেকে না একটা শখ ছিল যে এমন একটা প্রফেশনে যাব যে প্রফেশনে যে আমি মানুষকে কিছু শেখাতে পারি। আপনাকে দেখলে কিন্তু বোঝা যায় আসলে, মানে আপনার এরকম একটা ইচ্ছা ছিল। তবে আমার মনে হয় আপনি আরেকটা কাজ করলে পারেন, যে কিছু ছেলে মেয়েদেরকে আরও আপনি নিজে থেকে পড়ালেন, তাতে হলো কি আপনারও চর্চাটা হলো, আর ছেলেমেয়েগুলোর একটু উপকার হলো, যে ওরা একটা ভালো টিচারের কাছে পড়তে পারলো। আসলে ভার্সিটিতে এত চাপ, অন্য কিছু না আর ভাবারই সময় হয় না। তবে আপনার বুদ্ধিটা কিন্তু মন্দ না। তাদের মধ্যে কি আপনিও একজন? আমি যদি এরকম পড়তে এসে চা পাই তাহলে আমার কোনো আপত্তি নেই, তবে দুবেলা, সকাল বিকাল পড়তে আসলে ভালো হতো। তাই না? এসে শুধু চাই খাবেন? না, অন্য কিছু থাকলো চায়ের সাথে। আচ্ছা, আর খাবেন?
অনেক দূরে, কত মজা হবে। একসাথে গাড়িতে পাশাপাশি বসবো, দুষ্টুমি করব, সেলফি তুলবো, কভার পিক দিব, প্রোফাইল পিক দিব। কিন্তু শান্ত যদি মাইন্ড চেঞ্জ করে বলে আমি যাব না, অথবা কেউ যদি কিরিকবাজি করে মাইন্ড চেঞ্জ করে দেয়, যদি জিল্লু ভাই এমন করে তাইলে কি হবে? না, এমন হতে দেওয়া যাবে না। আমার শান্তকে পটায় রাখতে হবে, আর এই জন্য আমাকে পড়ালেখা করতে হবে। কাজ করি, আজকের বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। শান্তা যখন দেখবে আমার পারফরমেন্স আগের